আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, এই যে এই রোডস অ্যান্ড হাইওয়ে শিয়ালকুল বাজার সংলগ্ন এই যে এইগুলা কি আসলে মাটি না কোনো রাবিশ? আবির আবির হ্যাঁ? জুট আবির। এটা সব জুট রাবিশ। ওনারা কর্তৃপক্ষ বলছে যে এগুলা তো মাটি ফেলাইছে তারা। মিশাল হ্যাঁ, দেখছেন মাটি অবস্থা? মাটি হাতে মিশাল। আপনারা একটু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটা কি রাবিশ? আবির জুট মাটি হলিতে এত জুট থাকবো কেন? আর কি চাচা? মাটি হলি বলে এতটা জুট মাটি। আচ্ছা, এই যে এই হাইওয়ে পাশে যে ট্রেনটা, হ্যাঁ, এই ট্রেনটা যে সিরিয়াসলি অবস্থা রয়েছে, এর তো করেই নাই। অবশ্যই তো ঠিকাদার বিল তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তা তো তুলছেই। হ্যাঁ? বাবা একটু মোবাইল ভিডিও পারা যাবে এই সুন্দর করে এলাকা করবে ওই আমি যখন কথা বলবো ওইভাবে দেখায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আপনারা শিয়ালকোল বাজারের সংলগ্ন পশ্চিম পাশে এখানে দেখেন রাবিশ ফালাইছে। এখানে রাবিশ ফালাইছে। রোডস অ্যান্ড হাইওয়ের এইটা কাজ, এবং ড্রেন যে করেছে ড্রেনটাও হলো দেখেন সিরিয়াসলি অবস্থা, একদম ড্রেনের উপরে যে ঢাকনা সেটাও দেয় নাই। এই ড্রেনটা হলো আনকমপ্লিট। বাবা এটির দিকে দেখাও। এই ড্রেনটা হলো আনকমপ্লিট, মানে কমপক্ষে 20 ফিট ড্রেনও করে নাই, পাশাপাশি হলো ড্রেনের যে হলো ছাদ কিছু অংশ ছাদও করে না। একটা সিরিয়াসলি অবস্থা হয়েছে, অথচ ঠিকাদার কিন্তু এখান থেকে বিল তুলে নিয়ে চলে গেছে। বাবা একটু দাও, এই সরাসরি এর দিক থেকে এবার সোজা ক্যামেরাটা ওই দিকে নিবে। দেখতে পাচ্ছেন যে এই যে ড্রেনের বিল কিন্তু ঠিকাদার উঠায় নিয়ে গেছে, অথচ ড্রেনটা আনকমপ্লিট। এবং রোডস অ্যান্ড হাইওয়ের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু তারা তাদের দায়িত্বটা কিন্তু পালন করে নাই। এখানে যে মেন রোডটা ভাঙন ধরেছে, আপনাদের একটু দেখাই। মেন রোডটা যে ভাঙন ধরেছে সেটা রোধ করার জন্য এই যে রাবিশ ফালাইছে। এই যে রাবিশ, এখানে আমার কথা না, এখানে জনসাধারণের কথা। তো ভাই, এটা কি আসলে মাটি ফালাইছে নাকি রাবিশ ফালাইছে বলেন তো একটু? এটা রাবিশ। হ্যাঁ, রাবিশ রাবিশ ফালাইছে। অর্থাৎ হলো এই মেন রোডের প্রায় 3 ফিট 4 ফিট, কিছু কিছু জায়গায় 4 ফিট এবং 2 ফিট ভাঙছে। দক্ষিণ পাশও ভেঙেছে, উত্তর পাশও ভেঙেছে। তো অধিকাংশ জায়গায় এই রাবিশ ফালাইছে, অথচ এখানে কিন্তু রাবিশ ধরা ছিল না, এখানে মাটি ধরা ছিল। এখানে সাধারণ মানুষের তথ্য আমি নিলাম এবং আমি সরজমিনে এটা ভিডিওটা ধারণ করলাম। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কর্তৃপক্ষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা যেন করে। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে যখন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে তখন তারা নড়ে চড়ে বসে, এর আগে না। এই রাস্তাটা এই সিরাজগঞ্জ শহর থেকে শুরু করে চলে গেছে হলো নলকা পর্যন্ত। এই শিয়ালকোল বাজারের পশ্চিম পাশে আরো বেহাল অবস্থা। আপনারা একটু দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।